বর্ধমান মেডিকেল কলেজে ইনজেকশনে বিপত্তি। গতকাল প্রসূতি বিভাগে ইনজেকশনে বিপত্তি। ইনজেকশনের পরই জ্বর, কাঁপুনি, খিঁচুনি, দুজন রোগী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের অবস্থা রীতিমতো সংকটজনক। সিসিইউতে রাখা হয়েছে এই দুই রোগীকেই। শরদিন্দুর সঙ্গে কথা বলবো। শরদিন্দু, এই যে দুজন রোগী যারা অসুস্থ হয়ে পড়লেন, এরা কি ইনজেকশনের কারণেই অসুস্থ হয়েছেন? ইনজেকশনের কি ডেট পেরিয়ে গেছিল? কি সমস্যা? দেখো, এই ঘটনায় দুজনকে সিসিইউতে রাখা হয়েছে এবং বাকিদেরও পর্যবেক্ষণে রাখা হয়েছে। এখন রোগীর আত্মীয়দের দাবি যে তাদেরকে ইনজেকশন দেওয়ার পরই তারা অসুস্থ হয়ে পড়ে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে এই দুজনের ক্ষেত্রে কি সমস্যা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে, কেন তাদের সিসিইউতে পাঠানো হয়েছিল। তবে বাকি যারা অসুস্থ হয়েছিল তারা অ্যালার্জির কারণে অসুস্থ হয়েছিল, এমনটাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। যদিও রোগীর আত্মীয় পরিজনরা বলছেন যে অন্তত 20 জন এরকম অসুস্থ হয়ে পড়েছিল, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বলছে 9 জনের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছিল এবং যে ওষুধের থেকে, যে ইনজেকশন থেকে এই ধরনের ঘটনা ঘটেছিল, সেই ইনজেকশনগুলি, সেই ব্যাচের যে ইনজেকশন তা ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি যে এই যে ইনজেকশনে কোনো ত্রুটি ছিল কিনা তা জানার জন্য সেই ইনজেকশনগুলিকে পরীক্ষার পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব মিলিয়ে বর্ধমান মেডিকেলের এই যে প্রসূতি বিভাগে ইনজেকশন দেওয়ার পরই অসুস্থ হয়ে পড়া রোগীদের, কারণ তাদের খিঁচুনি দেখা দেয়, তাদের প্রচণ্ড জ্বর আসে, তাদের গা হাত পা ঠান্ডা হয়ে যায় এবং তারা কাঁপতে শুরু করে। এই ধরনের ঘটনা কেন ঘটলো তা জানতে চাইছেন রোগীর আত্মীয়রা। তারা বলছেন যে কি কারণে হঠাৎ করে সুস্থ যারা প্রসূতি ছিল তারা অসুস্থ হয়ে পড়লো, তা খতিয়ে দেখে তা বিষয়টি তাদের সামনে তুলে ধরুক হাসপাতাল কর্তৃপক্ষ। ধন্যবাদ শরদিন্দু। ঘটনা হয়েছে বিকাল দিকে ইনজেকশন দিয়েছিল 4টা করে ইনজেকশন দেওয়ার পর ইনজেকশনটা দিদিমণিও দিয়েছিল। আচ্ছা, দিয়ে পেশেন্টের কাঁপুনি হয়েছে আর জ্বর এসেছিল। সবারই একই প্রবলেম? সবারই একই প্রবলেম। সেটা কি ইনজেকশন দেওয়ার পর থেকে? ইনজেকশন পর থেকে হয়েছে। খবর বলতে আপনার কাঁপুনি হচ্ছিল আর খিচুড়ি হচ্ছিল হঠাৎ। কেন এবার ইনজেকশনটা দেওয়ার পর থেকে অনেকেরই হচ্ছে এটা, সবারই, গোটা বিয়েটা। বাচ্চা মেয়েগুলো হচ্ছে যখন যে নতুন শিখছে তারা দিয়েছে বলছে, ডাক্তাররা দিতে পারতো। সঠিক প্রশিক্ষণ নয় বলছেন? হ্যাঁ, ওর নতুন যারা শিখছে তারা দিচ্ছে, তারা সেবার ইয়ে করছে। আপনাদের কি যেতে দিচ্ছে না? যেতে দিচ্ছে না কেন ওরাই জানে। এটা হয়েছে মানে আগে ছিল না। আমার সাথে কথা হলো, মানে কথা হওয়ার পর বললো যে হ্যাঁ আমি ভালো আছি, এরকম মানে খেতে বসেছিল, খাওয়া দাওয়া দিয়েছিল স্যালাইন মিলাইন খুলে। তারপর দেওয়ার পর হঠাৎ সবাই বলছে একসাথে খেচুনি, আমাকে ফোন করে সবাই একসাথে খেচুনি হয়। খেচুনি হওয়ার পর অতিরিক্ত জ্বর, একদম রাখা যায় না, চোখ ওপর দিকে করে দিয়েছিল, পুরো সাদা হয়ে গেলে চোখ। বিপদ তো হতে পারতো। হ্যাঁ, হতো বিপদ হবার কাছেই চলে গেছিল তো। তারপর না গেলে বিপদই হয়ে যেত রে সবাই, মানে যতজনে ছিল সবারই হতো। কেন ভুলভাল ট্রিটমেন্টটা কেন হবে? একটা সুস্থ মানুষকে যদি ওরকম করা হয়, সে একটা লাইকেশন মানুষ, তার তো যদি মানে অতিরিক্ত জ্বর আসে, খেচুনি আসে, তো এমনি অবস্থা খারাপ হয়ে যাবে তার। খুব কাঁপুনি হচ্ছিল, তারপর জ্বর এসেছিল খুব, দিয়ে তারপর আমি যখন গেলাম তখন দেখছি না, তখনও খুব কাঁপুনি হচ্ছে। তারপর ওরা সব দেখছিল দিদিরা, দিয়ে বললো না ওটা কি থেকে হলো সেটা আমি বলতে পারবো না, হয়তো ট্রিটমেন্ট হয়তো উল্টো পাল্টা হয়েছে, তার জন্যই হয়েছে এরকম। চালকল থেকে দূষণে জেরবার। আলিপুরদুয়ারের তপসিখাতায় দূষণের অভিযোগ উঠেছে। মিলের বর্জ্য থেকে দূষণ ছড়ানোর অভিযোগ। মিলের দূষণ নিয়ে স্থানীয়দের ক্ষোভ। চালকলের সামনে বিক্ষোভ দেখান এলাকার মানুষ। কি অভিযোগ তাদের শুনব। মানে যেখানে পায় সেখানে ওরা ছাই ফেলে দিচ্ছে। আর আমাদের এইখানে কিন্তু জল বন্যা হয়, কিন্তু এই মেন হুলটা যে আছে, হুলের মুখের মধ্যে ওরা ছাই ফেলতেছে, মানে নিজের মতো করে যেখানে পাচ্ছে। কার পারমিশনে যে ওরা করতেছে, মানে কেউ কিছু বললে পুলিশের ভয় দেখায়, নাহলে অন্য কিছু, মানে কারো ভয় দেখিয়ে এরকম করে ওরা কাজ করতেছে। এই ছাই ফেলাতে কি সমস্যা? কি এই ছাই ফেলাতে আমাদের হুল বন্ধ হয়ে যাচ্ছে। আর ওরা ওই হুলের মধ্যে যে জলগুলো জমা হয়েছে, ওই জলগুলোর মধ্যে পোকা মাছি থাকার জন্য ওরা ছাইগুলো এখানে ফেলতেছে। নোংরা জলে একদম মশা মাছি, প্রচন্ড মশা মাছি হয়েছে। এগুলো মশাগুলোর ব্যবস্থা কি হবে? নোংরা জলের জন্য থাকা যায় না। 8টার পরে জল ছাড়ে, রাত্রেবেলা 8টার পরে জল ছাড়ে, আর ভোর 4টের দিকে জল ছাড়ে, তখন গন্ধ, বাড়িতে থাকা যায় না। বাচ্চা শিশু আছে, এগুলোদের কি পরিস্থিতি হয়? বিস্তর অভিযোগ। রাজকুমারের সঙ্গে কথা বলবো। রাজকুমার, মিল কর্তৃপক্ষ তাহলে কি সিদ্ধান্ত নিল এই অভিযোগের পর? দেখো মিমি, এই অভিযোগের পর কিন্তু গ্রামবাসীদের অভিযোগ যে তারা দীর্ঘদিন থেকেই এই সমস্ত অভিযোগ করে এসেছিলেন। এতদিন মিল কর্তৃপক্ষ তারা কোনো ব্যবস্থাই নেয়নি, কিন্তু যেহেতু এখন
বিক্ষোভ হচ্ছে এবং মিলের সামনেই বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এই বিক্ষোভের সামনে পড়ে আপাতত মিল কর্তৃপক্ষ তারা বলেছে যে আমরা উৎপাদন আপাতত বন্ধ রাখছি। এই দূষণ ওখান থেকে যে বজ্র, চালকল থেকে যে বজ্র ফেলা হচ্ছে, জল এবং অন্যান্য বজ্র, সেগুলো সরিয়ে ওখানে দূষণ রোধ করে এবং দূষণ বন্ধ করার পর তারপরে তারা আবার এই চালকল চালু করবে, সেখানে উৎপাদন চালু করবে। মিমি, ধন্যবাদ রাজকুমার। আমাকে জানানো হয়েছে, আমাকে উনি যেটা আদেশ দেন যে কাজ বন্ধ রেখে আগের যে জল আছে তার একটা ব্যবস্থা করার জন্য লেবার লাগাতে, যাতে আর জল না যায়, এটার উপরে আমি বর্তমানে এখন কাজ শুরু করেছি। এটার ব্যবস্থাও করা হবে, ব্যবস্থা করা হবে। বাঁধ মেরামতিতে নিম্নমানের কাজ, হাসনাবাদে কাঠখালি নদী বাঁধে ধস, আমরা আপনাদের দেখিয়েছিলাম সেই খবর, এবং সেই খবরের জেরে ব্যবস্থা নেওয়াও শুরু হয়। বাঁধ মেরামতির কাজ শুরু করে সেচ দফতর, কিন্তু খারাপ সামগ্রী দিয়ে মেরামতের অভিযোগ উঠছে। এরই প্রতিবাদে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। তাদের বক্তব্য শুনবো। আসুন। এটা মাটির বাঁধ দিলে হবে না, এখানে সবসময় আমরা বলে আসছি যে পাকা বাঁধ দিতে। ওই যে কোথায় বাঁশ দেবে, কোথায় খাঁচা দেবে, এইসব চলবে না। বোল্ডার দেন, সঠিকভাবে কাজ হোক, আমরা সেইভাবে আমরা মাথা পেতে নেবো। প্রত্যেক বছর মানে কাজ হয়েই যাচ্ছে, কিন্তু কোনো কাজ এখানে দাঁড়াচ্ছে না। কিন্তু এখানে পাকা বাঁধের অবশ্যই দরকার। এখানে পাকা বাঁধ যদি এখানে না দেয়, কোনো এখানে কাজ করতে দেবো না। আর অফিসাররা কালকে আসবে দুপুর বেলায়, অফিসাররা কেন সন্ধ্যাবেলায় আসলো, এই কথা জবাব দিতে হবে। কাজ হচ্ছে খুব নিম্নমানের কাজ, একদম ফালতু কাজ, মানে ফেটে গেছে, সেখানে মাটি দিয়ে তালি দিচ্ছে। এরকম কাজ আমরা চাই না। আমরা সুস্থ ভাই পাকা বাঁধ চাই। এখানে হাজার হাজার লোক এখানে বাস করে, আমরা কি খাবো? আমাদের ঘর বাড়ি ভেঙে গেলে আমরা কোথায় যাবো, কোথায় থাকবো? আমরা কন্ট্রাক্টর কাজ করবে কি? 10 লক্ষ টাকার কাজ হয়, তার থেকে ওকে 2 লক্ষ টাকা ইঞ্জিনিয়ারকে দিতে হচ্ছে। কন্ট্রাক্টর কাজ করবে কি করে? সঠিকভাবে কাজ চাই আমরা। আর সবচেয়ে বড় একটা সমস্যা হলো এই জেটি না সরালে আমরা ধসে যাবো, ভেঙে যাবো। আমরা চাচ্ছি সুস্থভাবে কাজ হোক, আর জেটিটাকে সরানো এখান থেকে। কথা বলবো অনুপমের সঙ্গে। অনুপম, এই যে অভিযোগ, এটা তো অনেক দিনের অভিযোগ, বারবার এই ধরনের বাঁধ যে সারাই করা হয়, কিন্তু তাতে কোনো কাজই হয় না, মাটি দিয়ে ভরাট করা হয়। পাকা একটা কংক্রিটের বাঁধ তারা চাইছেন। এটা কি সেচ দফতর কি জানে না যে এরকম ফাঁকিবাজি দিয়ে কাজ হচ্ছে প্রত্যেকবার? হ্যাঁ দেখো, সেচ দপ্তর জানে না এ কথাটা একদমই বলা যাবে না। তার কারণ হচ্ছে এই যে এই এলাকায় বছরে একবার থেকে দুবার করে কিন্তু ভাঙন হয়, এবং এখানে যেমন তেমন করে মাটি দিয়ে ফাইলিং করে দিয়ে বাঁধ মেরামত করে দিয়ে কিন্তু সেচ দপ্তর কিন্তু দায় সারা মতন কাজ করে দিয়ে চলে যায় বলে কিন্তু অভিযোগ এলাকার মানুষের। এবং বহুবার সেচ দপ্তর সহ বিভিন্ন সরকারি আধিকারিকের কাছে, আধিকারিক দপ্তরে এলাকার মানুষ দাবি জানিয়েছিল যে এখানে পাকা বাঁধ না করলে এখানে থানা সহ বাজার এবং আশেপাশে যেসব বাড়ি রয়েছে, দোকানদার রয়েছে, বাজার রয়েছে, সব নদী গর্ভে চলে যাবে। এবং এখানে যখন গত প্রতিদিন যখন এখানে ভাঙন শুরু হয়, তারপরে আমরা খবর করি, আমাদের খবরের জেনে এখানে বাঁধ মেরামতের কাজ কালকের থেকে শুরু হয়েছে। যদিও সেই কাজ যথেষ্ট নিম্নমানের কাজ বলেই কিন্তু অভিযোগ এলাকার মানুষের, এবং গতকালই কিন্তু সেই আশঙ্কায় কিন্তু প্রকাশ করেছিল এলাকার মানুষ। এবং আজ সকাল থেকে যখন সেই একই রকমের কাজ হচ্ছে, তারপরে কিন্তু এলাকার মানুষ একজনের সেই কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখায়। তাদের যেটা মূলত দাবি যে সরকার টাকা দিচ্ছে এই বাঁধ মেরামতের, কিন্তু সেই বাঁধের যে টাকা বরাদ্দ হচ্ছে সেই টাকা পুরোপুরি কাজ হচ্ছে না। ফলে এখানে একদম কংক্রিট বাঁধ করতে হবে, যাতে এলাকার মানুষের একদম সুস্থ পরিবেশ এখানে থাকে। পাশাপাশি তারা এটাও দাবি করছে যে সেই বাস স্ট্যান্ড সংলগ্ন যেখানে একটা ফেরিঘাট রয়েছে, সেই ফেরিঘাটটাকে সরাতে হবে। তার কারণ সেই ফেরিঘাট যে মোটা মোটা চেন দিয়ে বাঁধা রয়েছে বাঁধের সাথে, সেই ফেরিঘাটে সেই চেনে টান পড়ছে, তার জন্যই বাঁধে বারবার ক্ষতি হচ্ছে। এই ফেরিঘাটটাকেও এখান থেকে সরাতে হবে বললে কিন্তু এলাকার মানুষ দাবি করছে। এলাকার মানুষ এই যে কাজ বন্ধ করে দিয়েছে, এরপর এলাকায় কিন্তু প্রশাসনিক আধিকারিকরা আসছে একটু পরেই, এরপরে কাজ শুরু হবে নাকি আবার পুনরায় পরবর্তী সময় কংক্রিট বাঁধ তৈরি হবে, একদম সেদিকে আমাদের নজর থাকবে। অনুপম, অনেক ধন্যবাদ।